পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। এই ছোট ছোট ভিডিওগুলোতে ভয়েস ওভার দেওয়ার সময় গানই গাই বা তোমাদের সাথে গল্পই করি। আমার আবার কি বলো তো, নিজের যদি একটু পছন্দ না হয় সেটাকে আবার ডিলিট করি, ডিলিট করে আবার বলি, আবার ডিলিট করি, এইরকম আমার চলতে থাকে। তো সেই রকমই আজকে আমার সঙ্গে হচ্ছে। এটা সব দিন হয় না, কখনো কখনো হয় একবার বললাম বা একবার গাইলাম আমার ঠিক ভালো লাগলো, আবার এক একদিন হয় 5 বার 6 বার গাইবার পরেও ঠিক মনে লাগে না, বলবার পরেও মনে লাগে না। তো এইরকম তোমাদের কার কার সাথে হয়? তোমরা কেউ না কেউ তো করোই, আমার যারা দর্শক আছো জানি আমি নিশ্চয়ই। তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে গিয়ে বিপত্তারিণী ব্রত পুজোর দিন। তো সকলকে আমার তরফ থেকে বিপত্তারিণী ব্রত শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সব কিছু জানাই। আর তোমরা কারা কারা মঙ্গলবার দিন বিপত্তারিণী ব্রত করেছো আর শনিবার দিন বা কারা কারা করবে? তো আমি মঙ্গলবার দিন করেছি, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। সকালবেলায় উঠেই মিত্রবাবুর একটা লাঞ্চ নিয়ে যাওয়ার ব্যাপার ছিল ডিউটিতে, তো সেই জন্য ওকে একটা ভাত, ঝোল ভাত এইসব কিছু একটা করে দিয়েছি। তৃষা বাড়িতে নেই, ও গেছে বোলপুরে পিওর ক্লাসিক্যালের মাস্টার্সে পরীক্ষা দিতে। যদি মাস্টার্সে ওইটাতে চান্স পায় তো পিওর ক্লাসিক্যালই করবে, আর যদি ইকোনমিক্সে চান্স পায় তো ইকোনমিক্সটাও করবে। জানি না কী বিষয় নিয়ে পড়াশোনা করবে, যাই হোক ও বাড়িতে নেই। আমি আর মা আছি। তো সকালে স্নান টান সেরে নিয়ে রান্নাবান্না করে মিত্রবাবু ডিউটি চলে যাওয়ার পরে আমি এখন ছাদে এসেছি ফুল সংগ্রহ করতে। তো প্রথমে ভাবিনি জানো তো যে 13খানা ফুল আমার ছাদে জোগাড় হয়ে যাবে। তারপর আস্তে আস্তে যখন তুলতে থাকছি তখন দেখছি না, হয়েই তো গেল মোটামুটি। তো ছাদে 12খানা হয়েছিল। তারপরে নিচে কাঞ্চন ফুলের গাছ আছে আমার, ওখান থেকে কাঞ্চন ফুল নিয়ে নিলাম, দিয়ে সেখান থেকে সংগ্রহ করে নিলাম। আর ঘরের বাসি কাজ সমস্ত কিছু ছিল, তো সেই জন্য না ঠাকুরতলায় যেতে আমার একটু দেরি হয়েছিল। আজ এবছর আমরা এই গ্রিন ভিউ পার্কে, আমরা যে পাড়াতে থাকি সেই পাড়ার থেকে ছেলেরাই সমস্ত ঠিক করে যেখানে আমাদের দুর্গাপূজা হয়। আমি তো দুর্গাপূজায় থাকি না, তো তাহলেও যেখানে দুর্গাপুজো, কালী পুজো আমাদের পাড়া থেকে উদ্যোগ নিয়ে করা হয়, গ্রিন ভিউ পার্ক, গ্রিন ভিউ আর কি। তো সেখানে এবার বিপত্তারিণী ব্রত কথারও আয়োজন করা হয়েছে। তো 351 টাকা চাঁদা নিয়ে আমরা সবাই মিলে ওইখানে করব। তো আমার একটু যেতে দেরি হয়ে গেছে। তো দেখো সব ফুলগুলো সংগ্রহ করেছি। তো এই বোলপুরের এই ফুলগুলো প্রথমে ভাবলাম ঠাকুরের পুজো দেওয়া যাবে না, তারপর ভাবলাম ফুল তো ঠিক মায়ের পায়ে ঠিক দেওয়া যাবে। তো যাই হোক গিয়ে দেখি পুজোর অনেকখানি এগিয়ে গেছে, আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে এবং সে কারণেই পুজোটা অনেক হয়ে গেছে। আর এত দুর্ধর্ষ গরম লাগছিল মঙ্গলবার দিন। বন্ধুরা তোমরা যারা যারা করেছো তারা তো নিশ্চয়ই আমার কথার সঙ্গে একমত, দুর্ধর্ষ গরম, মানে থাকা যাচ্ছে না। তো চলো মায়ের ব্রততে একটু আমরা সবাই শুনে নিই, পুজোটা একটু দেখে নিই। কেউ ছুড়বে না, 3 বার দেবে। सर्वेशार्दी हरे देवी नारायणी नमस्तुते महिषिणी महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते जय मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी जत्पूजितं मया भक्त देवी परिपूर्णं तदस्तुते जय विपत्तारिणी दुर्गे देवी सुप्रसन्न वरदा भव जय मां मंगल कृष्ण मंगल তো গানটা গাতে একটা বইটা
সহতার হইল মিলন যতনেতে নানা দ্রব্য দেন তারে রানী অস্ত্রেতে বাঁধিয়া লয় সব চামড়ানি একদিন কহে রানী চামড়ানির প্রতি খুব ইচ্ছা হইল মনে সুনহ সম্প্রতি যে মাংস অখাদ্য আর অস্পৃশ্য অবিশ্ব বাসনা হয়েছে তা তো দেখাবে অবশ্য শিরে হাত দিয়া তবে বলে চামড়ানি অসম্ভব কথা কেন বলো মহারানী। পুজো শেষ করে আমরা বাড়ি ফিরলাম বন্ধুরা, মোটামুটি 2টো বাজবে হয়তো, কেন কি আমাদের ডালিগুলো আগে দিয়ে দেওয়ার জন্য অনেকেই ছিল না, মানে হোম অবধি, হোম শান্তিজল অবধি অনেক ব্রতই ছিলেন না, সব বাড়ি চলে গেছে ডালি নিয়ে অঞ্জলি দিয়ে। তো আমরা শেষমেশ একটু দেরি হলো, 2টো বেজে গেল। তো খাবার খেয়ে যখন উঠছি তখন মোটামুটি 3টে বাজে। আর এই দেখো আমাদের প্রসাদ, এইরকম প্রসাদ দেওয়া হয়েছে মা বিপত্তারিণীর আশীর্বাদে। তোমরা সকলে যেন ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আর মা কি খেলাম সেদিনকে, আমি আর মা কিন্তু এই লুচি প্রসাদ খাইনি, রাত্রেবেলায় খেয়েছি আমরা। দুপুরবেলাতে আমরা দুজনে খেয়েছি সাবু মাখা দই দিয়ে, দই সাবু মাখা ভীষণ ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করতে ভুলো না।